আমি শাহপরী দ্বীপ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি ইমরুল হাসান। আমি অবস্থান করছি শাহপরীর দ্বীপ যে যেটি ঘাট রয়েছে সেখান থেকে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যময় জায়গা এই নাফ নদীর শাহপরী দ্বীপ যে জেটি ঘাট থেকে আপনারা দেখছেন যে এখানে যতদূর চোখ যায় চোখ পাহাড় রয়েছে। এটি একটি চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। আমরা গতকাল শুধু ঢাকা থেকে এখানে এসেছি। আমরা এখান থেকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রের আকর্ষণ, বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম সেরা জায়গা বলা চলে সেন্ট মার্টিন, সেখানে আমরা গিয়ে আপনাদেরকে সেন্ট মার্টিনের বর্তমান যে চিত্র রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুদূরে বিশাল বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাহাড়ের ওপাশে মিয়ানমার এবং পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে নাফ নদী, যে নাফ নদী দিয়ে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা একটু কিছুক্ষণ পরে যাত্রা শুরু করব। কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং এত সুন্দর সুন্দর চমৎকার নৌকাগুলি এদিক থেকে চলাচল করছে। এখন যেহেতু যাত্রীবাহী কোনো ট্রলার বা লঞ্চ চলাচল করে না, সেক্ষেত্রে এখান থেকে এদিক দিয়ে কিন্তু মাছ ধরার যে ট্রলার রয়েছে সেগুলি চলাচল করে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে। এবং আরেক পাশে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে ঠিক শাহপরী দ্বীপে যে যেটি ঘাট রয়েছে সেই ঘাটের নিচে বেশ কিছু মানুষ তারা কিন্তু এখানে বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এবং অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করে মাছ ধরছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকে চোখ যায় সেদিকে শুধু পানি আর পানি। পানির কালারটি একদম চমৎকার একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন। এবং শাহপরী দ্বীপ যেমন জায়গাটি খুব সুন্দর, তেমনি কিন্তু ভয়ঙ্করও। আমরা জানতে পেরেছি যে দুদিন আগে এখান থেকে কয়েকজন জেলেকে ওপারে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এবং আপনাদেরকে আরেকটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই যে নূর কালাম, শফি আলম, বাবু কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান সহ তাদেরকে ধরে নিয়ে যায়। তারা কিন্তু টেকনাফ শাহপরী দ্বীপের বাসিন্দা। এবং ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ শাহপরী দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গনি তিনি যেটি বলেছেন যে আব্দুর রহমান তার নিজ নৌকায় 4 মাঝি মাল্লাকে নিয়ে নাফ নদে মাছ শিকার করতে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। দীর্ঘ 22 দিন পর মাছ শিকার বন্ধ থেকে একদিনের মাথায় এ ঘটনায় স্থানীয় জেলেরা কিন্তু অনেকটাই আতঙ্কিত। এদিকে মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক সোমবার বিকালে অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করার অভিযোগে বাংলাদেশি 4 মাঝি মাল্লাকে আটক করার খবর প্রকাশ করেছে। সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে 18 জুলাই পর্যন্ত প্রায় 188 বাংলাদেশি জেলে ও 30টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেওয়ার দাবি করেছে। তো এখানে আসলে একটি ভয়ঙ্কর সুন্দর জায়গা বলা চলে। এখানে যেমন সৌন্দর্য রয়েছে ঠিক তেমনি কিন্তু এখানে অনেক ভয়েরও ব্যাপার রয়েছে। এবং কিছু কিছু পর্যটক তারা কিন্তু এখানে আসছে এবং এই পর্যন্ত এসে তারা চলে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম সেরা একটি জায়গা বলা চলে সেন্ট মার্টিন। আপাতত সেন্ট মার্টিনের জনসাধারণের প্রবেশ সরকারের পক্ষ থেকে আপাতত নিষেধ রয়েছে, যার কারণে বাংলাদেশে যারা পর্যটক রয়েছে, যারা ভ্রমণ প্রিয় মানুষ রয়েছে তারা কিন্তু চাইলেই যেতে পারছে না। তবে একটি আনন্দের বিষয় হলো যে আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে জনসাধারণের জন্য খোলা হচ্ছে। কিন্তু এখানেও প্রায় 12টি ধাপ পার করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে অনুমতি নিয়ে তারপর হচ্ছে তাদেরকে সেখানে যেতে হবে এবং তারা সেখানে কেউ রাত্রি যাপন করতে পারবেন না। এই ধরনের শঙ্কার মধ্যে দিয়ে কিন্তু চলছে বর্তমানে সেন্ট মার্টিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিজিবি এবং কোস্টগার্ড তারা সেখানে রয়েছে এবং তাদের ঘাঁটি সেখানে গেলে তারা নিরাপত্তার চাদরে সেন্ট মার্টিনকে রেখেছে। আমরা সেখানে যাব এবং আপনাদেরকে সেন্ট মার্টিনের সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম আমি ইমরুল হাসান।